যে কোনো পুজোতেই খিচুড়ি আর লাবড়া মাস্ট। তো আজকে নিয়ে চলে এসেছি আমার মায়ের রেসিপি থেকে নেওয়া পুজোর লাবড়া। চলুন দেখে নিই। এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি, তবে মূল সবজি হলো মূলো, আলু, মিষ্টি কুমড়ো, যে কোনো ধরনের ডাঁটা, বেগুন। এছাড়া আপনারা আপনাদের ইচ্ছে মতন যেমন ফুলকপি, সিম, বরবটি ইত্যাদি সবজি নিতেই পারেন। এখানে কিছু মশলা নিয়েছি, ড্রাই রোস্ট করব। নিয়েছি দারচিনি একদমই অল্প একটু, মৌরি 8-10টা দানা, ছোট্ট একটা ইলাইচি মুখটা ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলোকে। খুব সুন্দর একটা গন্ধ আসবে সেই পর্যন্ত ভেজে নেব, একদম পুড়িয়ে দেব না, তাহলে কিন্তু তরকারির রং বদলে যাবে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এবার একটুখানি ঠান্ডা করে নিয়ে পাউডার বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, অল্প একটু সর্ষে, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম, কিশমিশ, ভেজানো ছোলা দিয়ে এবার খানিকক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি শক্ত সবজি আলু, মূলো, পেঁপে, মিষ্টি কুমড়ো। এইটাকে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। শাকটা এখন দেবো না, পরে দেব। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঞ্জাল বা থোড়, আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এখন কিন্তু লবণ দেব না, বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ আর লবণ। এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই সবজিটার বিশেষত্ব এই সবজিতে কিন্তু জল ব্যবহার করা যাবে না। সবজির জলেই এটা সেদ্ধ হয়ে এত সুন্দর স্বাদ হয় খেতে। সবজির জলেই সব সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তবে গিয়ে এই লাবড়ার টেস্টটা ভালো আসবে। এইবার দিয়ে দিচ্ছি শাক। প্রথমে আমি পুঁই পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মূলো পাতা বা মূলো শাক। মূলো শাকটা কিন্তু এইভাবে আমি কচলে নিয়েছি, এতে করে না টেস্টটাও যেমন ভালো হয় আর খুব তাড়াতাড়ি গলেও যায়। আর পাতাগুলো একটু বড় রাখার চেষ্টা করবেন, না হলে একদম গলে যাবে, কিছুই পাতে পড়বে না। এইবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে। এইভাবেই ঢাকা দিয়ে ঢাকা খুলে তরকারিটা করতে হবে। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ একেবারে গলে যায়নি। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু গুড়, 1 চামচ ঘি আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চিনি, বাতাসা কিছুই ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। খিচুড়ির সাথে লাবড়া দারুণ জমে যায়। আজকে দেখিয়ে দিলাম আমরা যেভাবে বাড়িতে ভোগের লাবড়া তৈরি করি সেই প্রসেসটা। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন।